ছোটোর ভিতরে আগার ভিতরে মাছ ছোটো। এই যে এটা হলো বন্যা মাছ এবং কিছুক্ষণ আগে আরেকটা আমাদের সিপ নিয়ে চলে গেছিল। এটা মনিরার ভাই। মনিরার ভাই গুন্না, মনিরার ভাই গুন্না। অল্প কিছুক্ষণ পর এতই আবহাওয়াটা খারাপ হয়ে যায়, অন্য কোনো মাছই খাইতেছিল না এবং পানির নিচে এই ছোট ধরনের মাছগুলো এতই বিরক্ত করতেছিল যে টোপ রাখাই যাইতেছিল না, অন্য টোপগুলা ভেঙে ফেলতেছিল এই মাছগুলা। তাই সিদ্ধান্ত নিলাম এই মাছ ধরে কিছু কমাই। যেই কথা সেই কাজ, এই মাছ বেশ কিছু অল্প সময়ের ব্যবধানে অনেকগুলা মাছ ধরি ছোট ছোট। যেহেতু অন্য কোনো ধরনের মাছ খাইতেছিল না তাই আমরা চিন্তা করলাম আমরা এই ফাঁকে খাওয়া দাওয়াটা সেরে নিই। আবহাওয়াটা ওইরকম একটা ভালো না, বৃষ্টি পড়তেছে, শাহজাহান আঙ্কেল খাবার পাড়তেছে। প্রতিবারই আসলে এরকম কষ্ট করে উনি খাবারটা আবার রান্না করে নিয়ে আসে বাসা থেকে। এই যে সম্ভবত গরু মাংস মনে হয় না। আকাশটা এতই খারাপ হয়ে গেছে যে মাছ ধরাই মুশকিল হয়ে পড়ছে বলা যেতে পারে। নদীতে আবহাওয়া খারাপ করলে মাছ আর খাবার খায় না, তাই এই ফাঁকে আমরাই খাবার খেয়ে নিতেছিলাম তাড়াতাড়ি করে। আমরা কাতল মাছ ধরার জন্য টোপ হিসাবে ব্যবহার করতেছিলাম ছাতু। যত যাই খেলতেছি না কেন মাছ হিট হইতেছিল না, কেননা আবহাওয়া একটু খারাপ করা মানে মাছ সব দৌড়াদৌড়ি করতেছিল, যে কারণে মাছ খাবার খাইতেছিল না। পাশাপাশি 2 কাটায় ডিম লুটিও ট্রাই করতেছিলাম, যাতে ছোট কোনো ধরনের মাছ থাকলে সেই মাছগুলোও খাবার যাতে খায়। যত যাই ট্রাই করি না কেন, যেহেতু আবহাওয়া খারাপ সে কারণে কোনো খাবারই এখন আর খাইতেছিল না। দুপুর পর্যন্ত মোটামুটি ভালোই টান পাইছিলাম, দুপুরের পর আর কোনো টানই হইতেছিল না আমাদের। তাই এবার সিদ্ধান্ত নেই ডিম রুটির 4 কাটা লাড্ডু আকৃতির সেটা খেলার। পর্যাপ্ত অতিরিক্ত পরিমাণের ডিম খেলি, সে কারণে আমাদের 2-4টা মিরকা মাছের টান হয় ছোট সাইজের। সবকিছুই আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যায়। আবহাওয়া ভালো থাকলে হয়তোবা আমাদের আরো 2-4টা বড় মাছের টান হইতো। এই যে একটু আগে একটা গয়না মাছ হিট হয়েছে, যেহেতু আমি ফিশিং করতেছি সেই কারণে ভিডিওটা আমার পক্ষে করা সম্ভব হইতেছে না পুরোপুরি ভাবে। একটি ছোট মাছ সবগুলা ছোটাকে প্যাচ খাওয়ায় ফেলে, যেহেতু লাড্ডুতে হিট হয় সে কারণে দৌড় দেয়। আবহাওয়া মোটামুটি ভালো হইতে থাকে এবং আমাদের 2-4টা মাছ হিট হয়। পরপরই আমাদের একটা কাতল মাছের